চলো চিকেন দিয়ে তো অনেক কিছুই বানানো যায়, আজকে নতুন কিছু ট্রাই করি। এটা আমি ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করছি, তো ফিঙ্গার ক্রস যে ভালো হবে। তো প্যানটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে তেল দিতে হবে। তো তেল দেওয়ার পরে তেলটা গরম হলে এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিতে হবে। এটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে রসুন দিয়ে দেব। তো রসুনটা যখন একটুখানি আবার লাল লাল হবে তার মধ্যে কারি পাতা দিতে হবে। অনেকেই কারি পাতা পছন্দ করে, অনেকে করে না। আমি যেমন আগে পছন্দ করতাম না, কিন্তু এখন কারি পাতার ফ্লেভারটা বেশ ভালোই লাগে। আসলে আমার সাউথ ইন্ডিয়ান কোনো খাবারই ভালো লাগে না, কিন্তু লাস্ট ইয়ার হায়দ্রাবাদ গেছিলাম, ওখানে অলমোস্ট 2 মাস মতো ছিলাম। তো ওখানে ম্যাক্সিমাম খাবারগুলোতেই কারি পাতা ছিল। তো ভালো না লেগে আর উপায় ছিল না, খেতেই হতো। তো যাই হোক, এর মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আবার একটুখানি লাল লাল করে ভাজার পরে এর মধ্যে একটা পেস্ট দিতে হবে। পেস্টের মধ্যে আমি টমেটো দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, রসুন দিয়েছিলাম, আর দিয়েছিলাম আদা। তো এই পেস্টটাকে এবার দিয়ে দেবো। তো তারপরে এটাকে পুরোটা নাড়াবো যতক্ষণ না এর মধ্যে একটা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে যেতে হবে। আসলে হায়দ্রাবাদে মেহফিলের চিকেন 65 অর্জুনের খুব পছন্দ, তো আমাকেও টেস্ট করিয়েছিল, আমারও খুব ভালো লেগেছিল। তবে খুবই স্পাইসি ছিল। তো হঠাৎই ভাবলাম একবার বানিয়ে দেখা যাক কীরকম হয়। হ্যাঁ, টেস্টটা সেম টু সেম আসবে না ঠিকই, তবে কাছাকাছি আসবে, এটা আমি শিওর। তো ফার্স্টে পরিমাণ মতো নুন দিলাম, তারপরে হলুদ দিলাম। এরপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছুই দিলাম। এটার পার্টিকুলার কোনো রেসিপি হয় না, পুরোটাই মন থেকে করেছি। তবে এটুকু প্রমিস করতে পারি খুবই ভালো হবে, একবার ট্রাই করে দেখতে পারো। তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভালো করে কষাবো। তো এবার বলি ম্যারিনেটে আমি কী দিয়েছিলাম। কিচ্ছু না, শুধু সিম্পল হলুদ গুঁড়ো, নুন আর একটু ভিনিগার, যাতে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে একটু লেবু অ্যাড করলেও মন্দ হয় না, এতে ফ্লেভারটা ভালো আসবে। আমার মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে, আমি তাই চিকেনটা দিয়ে দিলাম। তো এরপরে ভালো করে এটাকে মিক্সড করতে হবে মশলাটার সাথে। তো চলো মিক্সড করে নিই। ও হ্যাঁ, এখানে চিকেনটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম কিমার মতো ছোট্ট ছোট্ট পিস করা হয়েছে। তো এরপরে মিক্সড হয়ে যাওয়ার পরে একটুখানি টমেটো সস দিয়ে দিলাম। তো এটাকে আবার মিক্সড করতে হবে। এরপর মোটামুটি চিকেনটা কুক হয়ে গেলে একটা ডিম ফাটিয়ে দিতে হবে। তো ডিমটাকে এবার এর সাথে মিক্সড করতে হবে। তো মোটামুটি রান্নাটা প্রায় হয়ে এসছে, আর বেশিক্ষণ নেই। এরপর নাড়তে নাড়তে এটা ড্রাই হয়ে এলে এর মধ্যে একটু গরম জল অ্যাড করবে। তো জল দেওয়ার পরে নুন তো আবার দিতেই হয়। তো নুনটা টেস্ট করে দেখে নেবে পরিমাণ মতো হয়েছে কিনা, না হলে একটু দিয়ে দেবে। আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম, তোমরাও করবে। এরপর এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। তো এখন আমার অলমোস্ট রান্না শেষ। এটা টেস্ট করে দেখলাম সমস্ত কিছুর ফ্লেভার একদম ব্যালেন্সড ছিল। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে।